মো বিষয়ে গোপীগণ উপপত্তি ভাবে যোগ মায়া করাইবেন আপন প্রভাবে। এই যে উপপত্তি ভাবে যোগ মায়া করাইবেন আপন প্রভাবে। মো বিষয়ে গোপীগণ উপপত্তি ভাবে, মো বিষয় মানে আমার বিষয়ে, গোপীগণের উপপত্তি ভাবে যোগ মায়া করাইবেন আপন প্রভাবে। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, তুই বস্তু ভেদ নাই শাস্ত্র প্রমাণ হবে সখিয়া। কিন্তু এই যে পরকিয়াটা, এই পরকিয়াটা সখিয়াতে পরকিয়া। এটা ঘৃণিত নয়, এটা মানুষে কখনো সম্ভব নয়, এটা একমাত্র স্বয়ং ভগবান সম্ভব। তার নিজ মনে যোগ মায়া তার প্রভাবে প্রভাবিত করে উপপত্তি ভাবে তাদের মিলন। এটাই হলো আস্বাদন। তাই এখানে একটি শ্লোক আছে, অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহমাশ্রিত ভজতে তাদৃশী ক্রীড়া যা শুদ্ধা তৎপরো ভবে। এই শ্লোকটি বড় আস্বাদনের বস্তু বটে। কি বলছে? ফলত যদিও ভগবান আপ্তকাম, তথাপি ভক্তজনের প্রতি অনুগ্রহ বিতরণের নিমিত্ত মনুষ্য দেহ অবলম্বন করিয়া তাদৃশী ক্রিয়া করিয়া থাকে, যাহা শুনিয়া লোকে তৎপর হয়। অর্থাৎ শৃঙ্গার রসাকৃষ্ট চিত্ত যে সকল ব্যক্তি বহির্মুখ, তাহাদিকেও আত্মপরায়ণ করিবার নিমিত্ত ভগবান স্বয়ং তদ্রূপ ক্রীড়া করিয়াছেন। এইটি হলো কারণ। এই যে লীলাটি করেছেন ব্রজগোপীদেরকে নিয়ে পরকীয়া, এইটি হলো তার কারণ। কি বলছেন? ভবে ক্রিয়া বিধিলি সেই কয়, কর্তব্য অবশ্যই অন্যথা প্রত্যব্য। ভবে ক্রিয়া বিধিলি সেই কয়, কর্তব্য অবশ্যই অন্যথা প্রত্যব্য। কি বলতে চাইছে? অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহমাশ্রিত ভজতে তাদৃশী ক্রীড়া যা শুদ্ধা তৎপরো ভবে। আর কয়ালে বলছেন ভবে ক্রিয়া বিধিলি সেই ইহা কয়, সেই ইহা কয়। সেই কি কয় না? বলছেন কর্তব্য অবশ্যই অন্যথা প্রত্যব্য। ও এই শ্লোকে বলা হচ্ছে যে অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহমাশ্রিত। ভক্তের প্রতি অনুগ্রহ, অর্থাৎ অনুগ্রহ কারণে মানুষং দেহমাশ্রিত, মানুষের
দেহ আশ্রয় করিয়া ভজতে নিষ্ঠার সহিত সম্পাদন করিয়া ভজতে তাদৃশী ক্রীড়া কি প্রকার তাদৃশী সেই প্রকার কি প্রকার না বলছে যা তৎপর ভবে এই ভবেদ শব্দটি হচ্ছে ক্রিয়াপদ। এই শব্দটি ভবতি হতে পারত। এর মূল ধাতুটা হচ্ছে ভূ। ভূ ধাতুর উত্তর তি প্রত্যয় করে ভবতি হয়, তার অর্থ হয় কিন্তু হয়, কিন্তু এখানে সেই প্রকার করা হচ্ছে না। এখানে কি হচ্ছে না ভূ ধাতুর বিধিলিঙ্গে এই ভবেদ ক্রিয়াপদটি সিদ্ধ হচ্ছে, এটি হচ্ছে। তা ভূ ধাতুর উত্তর যদি বিধিলিঙ্গ প্রত্যয় হয় তখন বিধিলিঙ্গের প্রথম পুরুষের একবচনে রূপভাব হবে, আর বিধিলিঙ্গ তার কার্যকারিতা কি না, সেটার কার্যটা হচ্ছে হতে হবে, হতে হবে, বাধ্যবাধকতা, এটাই বিধি, হতে হবে। যদি না হয় তাহলে তাতে প্রত্যয় হয়, পাপ হয়। এটা হতে হবে। তাহলে কি হতে হবে না তৎপর হবে, তৎপরায়ণ। তৎ মানে সেই, এখানে সেইটা দুই প্রকার হতে পারে। একটা ভগবত পরায়ণ, তৎপরায়ণ, একটা ভগবত পরায়ণ হতে পারে, আরেকটা তৎপরায়ণ অর্থাৎ লীলা পরায়ণ হতে পারে। এই পরায়ণটা কি না, পরায়ণটা হচ্ছে পর শব্দে শ্রেষ্ঠ, আর অয়ন শব্দে বিশ্বাস অধিষ্ঠিত। তাই বলছেন তৎপর ভাবে, তৎপরায়ণ হতে হবে, তাতে ভগবত পরায়ণ হতে হবে, ভগবত লীলা পরায়ণ হতে হবে, এইটাই বিধি। ওই জন্য বিধিলিঙ্গ প্রত্যয় হচ্ছে। তাই বলছেন ভবেদ ক্রিয়া বিধিলিঙ্গ সেই ইহা কয়। কি কয় বিধিলিঙ্গে? কি কয় না বলছেন অবশ্য কর্তব্য অন্যথা প্রত্যব্য। যদি না হয় তাহলে পাপ হয়, প্রত্যব্যয় হবে না, পাপ হয়, হতে হবে। এই কথাটাই এই বাঞ্ছা জয়ীছে কৃষ্ণ, হৃদয়ঙ্গম হলো তাৎপর্যটা। এই বাঞ্ছা জয়ীছে কৃষ্ণ প্রাকট্য কারণ, অসুর সংহারে সঙ্গ প্রয়োজন। এই মতে চৈতন্য কৃষ্ণ পূর্ণ ভগবান
যুগ ধর্ম প্রবর্তন নহে তার কাম। কোন কারণে হইল যবে অবতারে মন, যুগ ধর্ম কাল হইল সেকালে মিলন। তাহলে এবার সেই জায়গায় এসে পৌঁছান। কি হলো? তাহলে শ্রীকৃষ্ণের যখন সেই অবতার অবতৃত হবার মন হইল, তখন কি হলো না, যুগ ধর্ম কাল হইল সেই কালে মিলন। সেই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ ক্ষীর সেই বিষ্ণুর আরাধনা করলে আমরা গাভী ঢুকে গেছেন পৃথিবী, ধরণী পাপ বহন করতে পারছে না, উদ্ধার করো আমাদেরকে, রক্ষা করো হে ক্ষীরোৎসাহী। তিনি কথা দিলেন, তোমরা স্থির হও, শান্ত হও, আমি দুষ্টদেরকে দমন করার জন্য, শিষ্টদেরকে পালন করার জন্য আমি কংসের কারাগারে ওই দেবকীর উদরে প্রকটিত হব। তো সেই কথাটাই বলছেন, সেই জায়গাটা আবার ফিরে এলেন, বললেন যুগ ধর্ম কাল হইল সেই কাল মিলন, দুই হেতু অবতার লইয়া ভক্তগণ, আপনে আস্বাদে প্রেম নাম সংকীর্তন, সেই দ্বারে আচণ্ডালে কীর্তন সঞ্চারে, নাম প্রেমে মালা গাথি পড়াইল সংসারে, এই মতো ভক্ত ভাবে করিল অঙ্গীকার, আপনি আচরি ভক্তি করিল প্রচার, দাস্য সূক্ষ্ম বাৎসল্য আর যে সিঙ্গার, চারিভাবে চতুর্বিধ ভক্তই আধার, নিজ নিজ ভাব সবে শ্রেষ্ঠ পরিমাণে, নিজ ভাবে কৃষ্ণ করে কৃষ্ণ সুখ আস্বাদনে, তটস্থ হইয়া হৃদি বিচারে যদি করি, সব রস হইতে শৃঙ্গারে অধিক মাধুরী। শৃঙ্গার রসে, মধুর রসে অধিক মাধুরী। অতএব মধুর রস কহিতার নাম, সকিয়া পরে ক্রিয়া ভাবে বিবিধ সংস্থান, পরকিয়া ভাবে অতি রসের উল্লাস, এই ব্রজ বিনা ইহার অন্যত্র নাহিবার। যদি অন্যত্র কোথাও দেখতে পাওয়া যায় পরকিয়া, তাহলে সেটা ঘৃণিত, এবং যারা এতে জড়িত তারা নরক পথের যাত্রী। ওই জন্য ওই শ্লোকটা বললেন, কি বললেন, অনেকে এইরকমটা ব্যাখ্যা করতে পারেন, কিরকমটা না, তাদৃশী ক্রীড়া যা সুখবা তৎপর হবে, এটা আর এরকম ব্যাখ্যা হতে পারে। কিরকম না, গীতাতে অর্জুনকে বলেছিলেন শ্রীকৃষ্ণ, দেখো অর্জুন, আমি আমার কোনো কর্মের প্রয়োজন হয় না, তথাপি কিন্তু আমি কর্ম করি। শ্রীকৃষ্ণ দ্বারকাতে কর্ম করেছেন, তিনি যাগযজ্ঞ করেছেন শ্রীকৃষ্ণ, আরো অনেক কর্ম করেছেন, বৈদিক কর্ম এটা করেছেন। তা অর্জুনকে সেই সমস্ত কথা বললেন সেদিন। তিনি বললেন যে দেখুন অর্জুন, শ্রেষ্ঠ ব্যক্তি যে আচরণ করে, যে ব্যবহার করে, অন্যান্য মানুষ দেহধারী সেই শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ বা কর্ম দেখে তারা সেই পরায়ণ হয়। যদি শ্রেষ্ঠ ব্যক্তি কোনো কর্ম করে, তো তারাও কিন্তু সেটা দেখে বলে সেই কুকর্মে রত হয়, কেননা শ্রেষ্ঠ ব্যক্তি করছে এটা। কাজে আমাদের অসুবিধায় কি আছে? তাই বলা ভালো যে গোবিন্দের এই যে বৃন্দাবন লীলা, এই বৃন্দাবন লীলা, সেই কুরুক্ষেত্রে অর্জুনকে বলা কথাটি মনে রেখে কেউ যদি বলে লীলা পরায়ণ বলতে গোবিন্দ এই লীলা করেছেন, আমাদেরকে অনুমতি হতে বলছেন, না,
এটা গোবিন্দের পক্ষে সম্ভব, এটা ব্রজগোপীদের পক্ষে সম্ভব। মহাদেব খেলেন বিষ আপনার গুণে, কিন্তু আপনারা বলুন দেখি, ইতর খাইলে বিষ জারিবে কেমনে? সমুদ্র মন্থনে মহাদেব বিষ পান করলেন, কণ্ঠ নীল হয়ে গেল, কিন্তু তার যে প্রতাপ, তার যে বিক্রম, সেই সহনশীলতা মহাদেবের আছে। কিন্তু ওই বিষ যদি ইতরে গ্রহণ করে, জেনে হোক না জেনে হোক, বিষক্রিয়া হবে। অতএব গোবিন্দের যে আচরণ, ওই কুরুক্ষেত্রে অর্জুনকে বলা কথাতে কেউ যদি মনে করেন যে এমন হয়েছে, আমরা দেখি তো বিতর্ক আছে, বিতর্ক হয়, বিতর্ক হয়, কিন্তু এটা হয় না, এটা হতে পারে না। ওইটাই বিতর্ক হয়, ওই পরকীয়ারই বিতর্ক হয়। কেন হয়? কেন হয় না? এই সব জায়গাতে, এই সব জায়গাতে অর্জুনের প্রতি উপদেশ, শ্রেষ্ঠ ব্যক্তি যে আচরণ করে, অন্যান্য ব্যক্তিগণ তারই অনুভূতি হয়, তারই অনুভূতি হয়, এটা স্বাভাবিক। অতএব সাধু সাবধান, ফের কহি অবধান। মহাপ্রভু এইটাকে সংস্কার করে রাগানুগা ভক্তি, ওই যে রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, গোবিন্দ আসছেন, রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। সেই রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণটা দাপরে হলো না, কিন্তু দাপরে সেই প্রচারটা হলো না, আয়োজনটা হলো। 84 ক্রোশ বৃন্দাবনের মধ্যে আয়োজনটা হলো, প্রচারের আয়োজনটা হলো, কিন্তু আর প্রচারটা হলো না। প্রচারটা হলো এই গলিতে শ্রীধাম নবদ্বীপ থেকে হলো তার শুরু। সেটা হলো কি না? রাগানুগা। রাগের অধিকার নাই জীবে, তার অনুগান।